আয়ুষের উদ্দেশ্যে ছোড়া গুলিটা এবার সোজা গিয়ে শঙ্করের বুকে লাগলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সেই সন্ত্রাসীর হাত থেকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে অবশেষে বাঁচিয়ে আয়ুষ যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাড়ির ভিতরে পাঠিয়ে দেয়, ঠিক তার পর মুহূর্তে সেই সন্ত্রাসীর সঙ্গে হাতাহাতি করার জন্য আয়ুষ যখন কিনা বাইরে বেরিয়ে আসে এবং সেই সন্ত্রাসীর সঙ্গে আয়ুষে যখন হাতাহাতি হতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি আমাকে ছেড়ে দাও, ঈশান তুই আজকে আমাকে কোনো মতে ঠেকাতে পারবি না, কারণ আমি মূলত ওর পেট থেকে সেই কথাটা বের করবো যে কে ওকে এখানে পাঠিয়েছে আমার মাকে মার্ডার করার জন্য। ও আমার মায়ের দিকে চোখ তুলে তাকিয়েছে, ওর চোখ আমি উপড়ে নেবো আজকে, আর কোনো মতে ওকে আমি জীবিত ফিরতে দেবো না। ওরা তো বড় স্পর্ধা হয় কী করেছে আমাদের বাড়ির প্রেস কনফারেন্সের মধ্যে এসে ও আমার পরিবারের ক্ষতি করে চলে যাবে, এবং আমি সেটা চেয়েছি দেখবো, কোনোভাবেই না। ঠিক সেই মুহূর্তে ঈশান তখন বলতে থাকে যে ভাইদা ওর সঙ্গে তুই একা পেরে উঠবি না, ও যথেষ্ট পরিমাণে ডেঞ্জারাস প্রজাতির একটা মানুষ, তুই দেখছিস না ওর হাতে অস্ত্র আছে, যে কোনো সময় গুলি ছুড়ে দিতে পারে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মৃত্যুকে কোনোকালে আমি ভয় করিনি, এবং এরকম করে যদি আমার ভাগ্যে লেখা থাকে যে আমার মৃত্যুটা হবে তাহলে হোক, কিন্তু তা সত্ত্বেও আমার মায়ের উপরে যে কিনা বন্দুক তাক করার সাহস করেছে তাকে আমি কোনো মতে এখান থেকে জীবিত ফিরতে দিব না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি এই সমস্ত কাজ করে আপনি কিন্তু মোটেও ভালো কাজ করছেন না, কারণ আপনি একা এখন এই মুহূর্তে যদি কোনো রকম কোনো একটা অঘটন ঘটে যায় তাহলে আমরা কী করে আপনাকে বাঁচাবো বলুন তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষের দিকে তেড়ে আসা সেই সন্ত্রাসী যখন বলতে থাকে যে তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে মারবি কোথায়, কিনা আমি তোকে মারার জন্য সুপারি নিয়ে এসেছি, আরে তোর মা তো রীতিমতো একটা চুনোপুটি ছিল, তোর মাকে উদ্দেশ্য করে আমি তোকে মারার জন্য এখানে এসেছি, কারণ আমার মূলত উদ্দেশ্য গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইওকে শেষ করে দেওয়া, কারণ তুই যতকাল বেঁচে থাকবি ততকাল এই গাঙ্গুলি এম্পায়ার এরকম করে দাঁড়ানো থাকবে, এবং এই গাঙ্গুলি এম্পায়ারটাকে নড়াচড় করানোর জন্য তো রীতিমতো এই সমস্ত কিছু করার, ধ্বংসস্তূপ না বানিয়ে দেওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইও হয়ে তুই ইন্দ্রাণী গাঙ্গুলি নয়নের মণি হয়ে উঠেছিস, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা নিজের গর্বের ছেলে অহংকারের ছেলেকে হারাবে, তার পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলি এমনিই দমে যাবে, এবং তার পরবর্তীতে এই গোটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজকে আত্মসাৎ করে রাজত্ব করবে অন্য কেউ, এবং তার হয়ে আমি এখানে কাজ করতে এসেছি। সেই কাজটা আমি হাসিল না করে কোনোভাবেই যাবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা পরিস্থিতি এক পর্যায়ে আরও বেশি বিগড়ে যায়, এবং যখন কিনা সে সন্ত্রাসী আয়ুষের দিকে বন্দুক তাক করে বলতে থাকে যে আজ তোর শেষ দিন, তোর এবার মৃত্যুর সময় চলে এসেছে, আর তোকে বাঁচিয়ে রাখা যাবে না, তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে হাত তুলেছিস, এবার দেখ। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষের দিকে বন্দুক তাক করে সেই লোক গুলি করতে নেয়, এবং সেই মুহূর্তে যখন কিনা আয়ুষকে বাঁচানোর জন্য শঙ্কর মাঝখানে চলে আসে, এবং আয়ুষের উদ্দেশ্যে ছোড়া গুলিটা যখন কিনা শঙ্করের বুকে গিয়ে লাগে, এবং শঙ্করের বুক ঝাঁঝরা হয়ে যায় এবং অনবরত রক্ত বেরোতে থাকে। ঠিক সেই মুহূর্তে কুসুম চোখ খোলা মাত্রই যখন কিনা আয়ুষের চিৎকার শুনে ঘাবড়ে যায়, এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম আমি একদম ঠিক আছি, গুলি গিয়ে লেগেছে শঙ্কর কাকার বুকে, এবং শঙ্কর কাকা আমাকে বাঁচানোর জন্য নিজেকে মাঝখানে এনে ফেলেছে, এবং এই সন্ত্রাসীকে যে করে হোক না কেন ঈশান তুই ধর, আমি শঙ্কর কাকাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি, শঙ্কর কাকা তোমার কিচ্ছু হবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম কান্নায় ভেঙে পড়ে, এবং কুসুম বলতে থাকে যে বাবা বাবা তুমি এর মাঝখানে কেন এলে। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে আয়ুষ বাবা তোমার কাছে শুধু আমি একটা জিনিসই চাইবো, যে কর্তামাকে একটু শুধু বলো যে আমার মেয়েটার দিকে খেয়াল রাখতে, আমি মনে হয় না আর বাঁচবো, তাই তোমরা আমাকে বাঁচানোর চেষ্টা না করে তোমরা বরঞ্চ যে কিনা আমার উপরে গুলি চালিয়েছে ওর বিচার করার জন্য ওকে বরঞ্চ যদি হাতে নাতে ধরতে পারো তাহলে ওর বিচারটুকু করো, তাহলে আমার আত্মা শান্তি পাবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।